আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ব্লগ। এখানে ওই যে কালকে পাতাকপিটা আনছিল, সে পাতাকপিটা কাটার পর এরকম লাল লাল হয়েছে, তো সেটা একটু ভিডিও করলাম। তো এখন সকালবেলা আর কি আমি একটা ডিম ভাজতেছিলাম, একটু পেঁয়াজ নিছি, কারণ এত বেশি পেঁয়াজ দিলে আমার বড় মেয়েটা আর কি খাবে না, ওর জন্য আর কি ডিমটা ভাজতেছি। তো এই তো গ্যাসই তো না, গ্যাসের যে সমস্যা, মানে সকাল 6টা বাজে যে যায়, রাত 10টা বাজে যে গ্যাস আসে, সারাদিন সিলিন্ডারে রান্না করতে হয়। তো ওই তো আমি সিলিন্ডারে ডিমটা ভাজতেছিলাম, মানে গ্যাস প্রচুর পরিমাণে জ্বালায়, গ্যাস থাকেই না, একবার রাত্রে 10টার পরে যায় গ্যাসটা আসে। তো এখন ছাদে উঠতেছিলাম, কারণ আমার ছোটো মেয়ের বালিশটা একটু রৌদ্র দিতে হবে, যেহেতু মানে ছোটো বাবু একটু মানে বমি টমি করে তাই বালিশটা একটু রৌদ্র দিয়ে দিলাম। আজকে ভালোই রোদ উঠছে। তো এখন মাদুর বিছায়ে যে এখন জান্নাতকেও এখানে বসাই দিচ্ছি, একটা ফুল দিয়ে দিলাম ওর হাতে, ও আবার ফুল দেখতে অনেক পছন্দ করে, মানে ফুল দিলে কিছুক্ষণ একটু চুপ থাকে। তো এই তো ফুল দিয়ে দিলাম, আর আমি ওখানে বসে আছি। আর এই যে পাশের বাসার এই যে মুরগি ওনারা পালে, এই মুরগিগুলি এসে যে অবস্থা করে। তো এখানে আজকে সামিয়া বলছে চিতল পিঠা বানাবে, তো ছাদের উপরে যেহেতু গ্যাস নাই, ছাদের উপরে এভাবে ইট দিয়ে চুলা বানাইছে, কিন্তু কোনো মতে তো হয় না, বাতাসে নিভে যায়, আর পিঠাও হয় না, পিঠা শক্ত হয়ে যায়। তার জন্য পাশের বাসায় ওনাদের আবার লার্কি চুলা আছে, তাই ওনারা আবার সে সামিয়া বাসা এখানে যায় ওনাদের লার্কি চুলাতে আবার পিঠা বানানো শুরু করছে। মানে পিঠা নিয়ে যাচ্ছে, কি একটা কাহিনী হইলো, মানে একবার ছাদে যায় পিঠা বানানোর জন্য, একবার মানে পাশের বাসায় ওনাদের বাসায় যায়। তো এখানে লার্কিতে পিঠা বানাইতেছে, আসলে দেখতে খুবই ভালো লাগতেছে, আর পিঠাগুলি খাইতেও মোটামুটি ভালো হয়েছে, কারণ ও তো ছোটো মানুষও কোনো সময় আগে এই পিঠা বানাই নাই। তো আজকে ফার্স্ট টাইম ও বানাইতেছে, তার জন্য পিঠাগুলিও না মানে ঠিক মতো আর কি ফুলে নাই, মানে যেটা মানে ফুট পড়ে নাই আর কি। তো এই একটা পর একটা পিঠা দিতেছে, বানাইতেছে, মানে আম্মু মানা করছিল যে যেহেতু গ্যাস নেই পিঠা বানানোর দরকার নেই, কিন্তু ও মানে ইচ্ছা করে আর কি এটা করতেছে, মানে ওর নাকি বানাইতে ইচ্ছা করতেছে। তো এই তো এই পিঠাগুলি বানাইতেছে, পিঠাগুলি মোটামুটি মজাই হয়েছে। তো একটা পর একটা দিতেছে, বানাইতেছে, মানে মনে হইতেছে যে গ্রামে চলে আসছে, আমার কাছে এরকম মনে হইতেছে এখানে বসে। যেহেতু ঠান্ডা ছিল তাই লাটকি চুলার সামনে বসে থাকতে ভালো লাগতেছিল। আমার 2 মেয়ে আর কি বাসায় ঘুমাইতেছিল, তাই আমিও ওর কাছে আসছি, দেখি যে কীভাবে পিঠা বানাই হবে। আবার আরেকটা চুলা, ওনাদের এখানে 2টা চুলা, তো আরেকটা চুলা এভাবে জ্বলতেছে, কারণ এখানে কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে। তো এখানে আবার আমি একটু হাত পা দিয়ে একটু গরম করতেছিলাম। আর ওই পিঠাগুলি বানানোর শেষে আমাকে বললো যে আরেকটু মানে গুলায় নেওয়ার জন্য বাসা থেকে। তো আমি আরেকটু চালের গুঁড়ি দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি 1 মুঠ। তো দিয়ে এখন এই যে এটা আমি একটু গুলাই তারপরে নিয়ে যাব, কারণ ওই পিঠাগুলি বানান শেষ হয়ে গেছে, ও বলছে আরও কয়েকটা পিঠা বানাবে। তো এই তো আমি এগুলি আর কি নিয়ে যাইতেছিলাম ওনাদের বাসায়। তো এই তো পিঠা বানানো এখানে অনেক প্রায় হয়ে গেছে, তখন এই পিঠাগুলি নিয়ে আমি এখন আর কি বাসায় যাব, রেখে আসবো, ও বাকিগুলি বানাইতে থাকুক। তো এখানে আসার পর আমি আর যাই নাই। তারপর আমার বড় মেয়ে উঠে গেছে, তাকে আর কি ডিম খাওয়াইতেছিলাম। আজকে 2টাই কোয়েল পাখির ডিম দিছি, আজকে আর বড় মুরগির ডিম দেই নেই, কারণ মানে প্রত্যেকদিন এভাবে সিদ্ধ ডিম খেতে চায় না, তাই আজকে একটা ভেজে খাওয়াইছে আর 2টা ভাবে সিদ্ধ করে দিছি। তো এখানে একটু সাবু খাওয়াবো, সুজি রান্না করে নিছি, এগুলি খাওয়াবো, একটু বাদামের গুঁড়া মিক্স করে নিছি। তো এখানে ওই যে ও বানাইতেছিল পিঠা, কিন্তু আর কিছুক্ষণ মানে বসে বানাইতে পারে নাই, ওর কাছে নাকি ভালো লাগে নাই, আর যেহেতু আমিও চলে আসছি তাই ওর কাছে আর ভালো লাগে নাই। তো আম্মু আর কি এগুলি কী করবে, তাই এগুলি দিয়ে মানে ডিম চিতই পিঠা বানাই ফেলতেছে। এখানে ডিম দিয়ে দিছে ভেঙে 2টা দিয়ে আর কি এভাবে ডিম চিতই পিঠা বানাইতেছে। এই পিঠাটাও খুব মজা হয়েছে, এখানে অল্প একটু চিনিও দিছে, তারপর মিষ্টি মিষ্টি আছে, পিঠাগুলি অনেক মজা হয়েছে। তো এখানে আবার জান্নাত পাখি বসে বসে খেলতেছে। আজকের মতো এতটুকুই।